হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি নতুন রিলিজ হওয়া ভাইয়াজি মুভিটাকে, যেটা মনোজ বাজপাইয়ের মুভি। তো চলো বেশি দেরি না করে মুভিটা শুরু করা যাক। মুভির শুরুতেই আমাদেরকে রামচরণ ত্রিপাঠীকে দেখানো হয়, যাকে সবাই ভাইয়াজি বলে ডাকে। ভাইয়াজি ওখানকার খুব নামি দামি একজন ব্যক্তি, আর ওনার গ্রামে অনেক সম্মান আছে, তাই জন্য সবাই ওনাকে খুব শ্রদ্ধা করে। ভাইয়াজি এখন তার হবু বউয়ের সাথে ছিল, যার নাম হচ্ছে মিতালি, আর তার হবু বউ ছিল একজন প্রফেশনাল শুটার। ভাইয়াজি আর মিতালির খুব শীঘ্রই বিয়ে হতে চলেছিল, যার কারণে সমস্ত গ্রামবাসীরা মিলে একটা প্রোগ্রাম আয়োজন করে। তারপর আমরা দেখি মিতালি ভাইয়াজির ভাইয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলে। ভাইয়াজি তার ছোট ভাইকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসত। তারপর আমরা জানতে পারি বেদান্ত, যে কিনা ভাইয়াজির ছোট ভাই, সে দিল্লি থেকে বিহার আসবে শুধুমাত্র ভাইয়াজির বিয়ের জন্য, এবং তার সাথে তার দুটো ফ্রেন্ডও আসতে চলেছে। সে আজকেই ট্রেন ধরবে, তার জন্যই তার ভাইকে সে ইনফর্ম করার জন্য কল করে। তার পরের সিনে আমরা অভিমন্যু নামের একজন ব্যক্তিকে দেখতে পাই, যে দিল্লির অনেক বড় পলিটিশিয়ানের ছেলে। আর তারপরের সিনে আমরা দেখতে পাই কিছুক্ষণ পর ভাইয়াজি আবার তার ভাইকে ফোন করে এবং জিজ্ঞাসা করে তার ব্যাপারে। তখন তার ভাই তাকে জানায় তারা স্টেশনে পৌঁছে গিয়েছে, তারা এখন পরোটা দোকানে পরোটা খাবে, তারপর তারা ট্রেনে উঠবে। এই বলে ভাইয়াজিও ফোনটা রেখে দেয়। তারপর ভাইয়াজি নিজেদের প্রোগ্রামে একটু ব্যস্ত হয়ে যায়। সেখান থেকে কিছুক্ষণ পর সময় বার করে তার ভাইকে ফোন করে, কিন্তু তার ভাইকে সে ফোনে পায় না। এই করে সেই দিনটা কেটে যায়। পরের দিন সকালে ভাইয়াজি তার দুটো লোককে পাঠিয়েছিল স্টেশনে তার ভাইকে আনার জন্য, কিন্তু তার আগে ভাইয়াজিকে এইটা জানায় যে তার ভাই তো ট্রেনের মধ্যেই নেই। তখন বাড়ির সবাই চিন্তিত হয়ে যায়, তার সঙ্গে ভাইয়াজিও অনেক চিন্তিত হয়ে যায়। আর তার কিছুক্ষণ পরেই কমিশনারের কাছ থেকে বা কোনো ইন্সপেক্টরের কাছ থেকে কল আসে, আর সেখান থেকে ভাইয়াজি জানতে পারে যে তার ভাইয়ের মৃত্যু হয়ে গিয়েছে, অ্যাক্সিডেন্টে তার ভাই মারা গিয়েছে। তাই তাদের সবাইকে সে সেই কথাটা তখন জানায় না। তারপর সে চলে যায় তার দুটো বন্ধুকে নিয়ে তার ভাইয়ের মৃতদেহটা কালেক্ট করার জন্য। কিন্তু যখন সে সেখানে যায়, তখন সে সেখানে গিয়ে দেখে যে তার ভাই সেটা নয়, যেই বডিটা তাকে দেখানো হয়েছে। তারপরে ওখানকার ওয়ার্ডম্যান বলে, ভুল করে আমি অন্য বডিটা জ্বালিয়ে দিয়েছি, কারণ আমি ভেবেছি উনি হয়তো লাওয়ারিস। তারপর আমরা দেখতে পাই ভাইয়াজি সেই বডিটাকে বাঁচানোর জন্য যায়, কিন্তু তখনই আমরা দেখি সেখানে দুটো লোককে, যারা তার ভাইয়ের বডিটাকে জ্বালাচ্ছিল, কিন্তু তখন তার ভাই বেঁচে ছিল। তাকে জীবন্ত অবস্থায় ওই অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হয়, আর সে ওখানে জ্বলে পুড়ে খাক হয়ে যায়। তারপরে আমরা দেখি ভাইয়াজি সেখানে আসে, আর তার ভাইকে এভাবে জ্বলতে দেখে সে অনেক বেশি কষ্ট পায়, আর এই সিনটা অনেক বেশি ইমোশনাল ছিল। তার কিছুক্ষণ পরে ভাইয়াজির কাছে মেসেজ আসে বেদান্তের বন্ধুদের দিয়ে, তারা ভাইয়াজিকে ডেকে পাঠায়। ভাইয়াজি যখন সেখানে যায়, সেখানে গিয়ে সে সবটা জানতে পারে সেখানে কি হয়েছিল। তখন মুভিটা চলে যায় ফ্ল্যাশব্যাকে। আসলে পরোটা দোকানে পরোটা খাওয়ার সময় ওই ব্যক্তিটির সাথে, যারা গাড়িতে বসে মদ খাচ্ছিল, তাদের সাথে বেদান্তের ঝামেলা হয়ে যায়, যার জন্য বেদান্ত তাদেরকে আটকাতে যায়। আর সেখানে ওই মিনিস্টারের ছেলেটা বা মন্ত্রীর ছেলেটাকে সে ধাক্কা মেরে দেয়। ধাক্কা মারার কারণে তার মুখটা চাটুর মধ্যে পড়ে যায়, আর সে মুখটা জ্বলে যায়, যার জন্য সে রেগে গিয়ে বেদান্তের ওপর আক্রমণ করে দেয়। আর আক্রমণ মানে যে সে আক্রমণ নয়, তাকে রীতিমতো খুন করার চেষ্টা করে এবং গাড়ি দিয়ে চাপা দিয়ে দেয়, যাতে সে ওখানে আধমরা হয়ে যায়। এই সব কিছু শোনার পরে ভাইয়াজি তখন তার বন্ধু বান্ধবদের বলে, তোমরা কেমন যে তোমার বন্ধুকে ছেড়ে তোমরা চলে গেলে, এবং বড় ছোট কথাও শোনায়। ভাইয়াজি গ্রামে চলে গিয়েছে তার ভাইয়ের অস্থিগুলো নিয়ে। যখন তার মা সেটা দেখে, তার মা তো ভীষণ ভেঙে পড়ে এবং তখন ভাইয়াজিকে অনেক উল্টোপাল্টা বলে। তখন আমরা জানতে পারি যে ভাইয়াজির ভাই আসলে তার নিজের ভাই না, তার সৎ মায়ের ছেলে, কিন্তু ভাইয়াজি তাকে নিজের প্রাণের থেকেও বেশি স্নেহ করত, যার জন্যই তার সৎ মা মানে তার ছোট মা তাকে বলে, যতদিন না আমার ছেলের হত্যাকারীকে খুঁজে পাচ্ছি ততদিন আমি আমার ছেলের কাজ করব না। কিন্তু তাকে ভাইয়াজি বোঝায় এবং মানিয়ে নেয় কাজ করার জন্য, এবং কথা দেয় যে 13 দিনের মধ্যে সে তার ভাইয়ের খুনিকে মেরে ফেলবে আর শেষ কার্য সম্পূর্ণ করবে। তারপর আমরা দেখতে পাই ভাইয়াজি নিজের সব কাজকর্ম কমপ্লিট করে নেয়, কিন্তু যখন তার মা মানে তার ছোট মা
খাবার দেয় পিণ্ডদানের জন্য, সেই পিণ্ডদানের খাবার খেতে কাক এসেছিল, কিন্তু কাকটা খাবারটা না খেয়েই সেখান থেকে মুখ ঘুরিয়ে চলে যায়, যার জন্যই তার মা বুঝতে পেরে যায় যে তার ছেলে খুবই অসন্তুষ্ট আছে আর সে এখনও শান্তি পায়নি। তারপরের সিনে আমরা দেখতে পাই ভাইয়াজি আবারও নিজের পুরনো রূপে চলে এসেছে। আমরা তখন ফ্ল্যাশব্যাকে যাই আর দেখতে পাই ভাইয়াজির ব্যাক স্টোরিটা। ভাইয়াজি আসলে অনেক খতরনাক একজন লোক ছিল, যার দহশত পুরো গ্রামের মধ্যে ছিল। তার বাবা সবার জন্য ভালো কাজ করত এবং সবার মঙ্গলের জন্যই করত, এবং সে সেটাই করত, কিন্তু তার ধারণাটা বা ধরনটা আলাদা ছিল তার বাবার থেকে, যার জন্যই তার বাবা তার থেকে প্রতিজ্ঞা নিয়েছিল এবং পেপারে লিখে নিয়েছিল যে সে যেন আজকের পর থেকে এসব দহশত বা গুন্ডামি না করে। এখন যেহেতু তার পরিবারের ওপর কথা এসেছে, তাই সে আর চুপ করে বসে থাকবে না। তাই জন্য সেই লকার থেকে সেই পেপারটা এনে জ্বালিয়ে দেয়, যেটা সে তার বাবাকে কথা দিয়েছিল এবং এগ্রিমেন্টে সাইন করেছিল। তারপর আমরা দেখতে পাই ভাইয়াজি সমেত সারা গ্রামের লোক ভাইয়াজির পাশে চলে আসে আর ভাইয়াজির সাথে সেই ছেলেটিকে মারার জন্য যাবে ভাবে, যার জন্য তার ভাই আজকে এই পৃথিবীতে নেই, এবং সবাই মিলে বেরিয়ে যায় ভাইয়াজির সাথে দিল্লিতে রওনা হওয়ার জন্য। তারপর আমরা দেখতে পাই রাতের বেলায় এসিপি মগনকে ভাইয়াজি উঠিয়ে নেয়, মানে কিডন্যাপ করে নেয়, এবং তাকে দিয়ে সব কথা বার করে নেয় যে ব্যাপারটা এখানে কি হয়েছিল। ভাইয়াজি যখন পুলিশ অফিসারটাকে তুলে নিয়ে যায়, ভাইয়াজির ভয়ে পুলিশ অফিসারটা সব সত্যি কথা তাকে বলে দেয়। এই পুলিশ অফিসারটা সেই ছেলেটার নামও বলে দেয় এবং তার নাম্বারও দিয়ে দেয়। সেই ছেলেটার নাম হচ্ছে অভিমন্যু, আর তার নাম্বারও ভাইয়াজিকে সে দিয়ে দেয়। কিছুক্ষণ পরে মাগান চন্দ্রকান্তকে কল করে বলে দেয় যে তার ছেলের নাম্বার সে দিয়ে দিয়েছে এবং তাকে বাধ্য হয়ে সব সত্যি কথা বলতে হয়েছে, নাহলে তার জীবন আজকে ঝুঁকিতে পড়ে যেত। চন্দ্রকান্ত যখন ফোনে কথা বলছিল, সেই সময় পণ্ডিতজি বলে একজন ব্যক্তি এই নামটা শুনে নেয়। এই ভাইয়াজি নামটা শুনে সে খুবই ভয় পেয়ে যায় এবং তখন সে চন্দ্রকান্তকে সব কিছু বলতে শুরু করে এবং বলে যে ভাইয়াজি খুব খতরনাক একজন লোক, সে যদি আসে সবাইকে মেরে ফেলবে, সে একাই 100। এবং তারপর আমরা দেখতে পাই ভাইয়াজি কল করে চন্দ্রকান্তের ছেলের ফোনে, আর সেইখানে যখন পণ্ডিতজি তার গলা শোনে, সে পুরো কনফার্ম হয়ে যায় এটাই হচ্ছে সেই ভাইয়াজি যার কথা সে বলছে। আসলে পণ্ডিতজি ভাইয়াজির গ্রামেরই লোক, তাই জন্যই সে খুব ভালো করে ভাইয়াজিকে চেনে। এই সব কিছু শুনে চন্দ্রকান্ত খুব ভয় পেয়ে যায়, তাই সে তার ছেলেকে লুকিয়ে রাখার ব্যবস্থা করে। আর এইদিকে আমরা দেখতে পাই ভাইয়াজি তার গোটা গ্রাম নিয়ে চন্দ্রকান্তের বাড়িতে চলে আসে, কারণ সে ফোন করে এটাই বলেছিল যে তার ছেলেকে তার লাগবে, সে যেন খুশি খুশি তার ছেলেকে নিজের হাতে তুলে দেয়। কিন্তু চন্দ্রকান্ত এটা করার মতন লোকই ছিল না, তাই সে তার ছেলেকে আগে থেকেই সরিয়ে রেখেছিল। ভাইয়াজি আসার পর চন্দ্রকান্ত তাকে বলে যে আমরা কথা বলে ব্যাপারটা সলভ করতে পারি, কিন্তু ভাইয়াজি তো কোনো কথা মানবেই না। এবং যখন চন্দ্রকান্ত দেখে যে এত ক্রাউড এবং এত লোকজন আছে, সে অনেক চাপে পড়ে যায়। আর সেই সময় ভাইয়াজি চন্দ্রকান্তের ছেলেকে না পেয়ে সেখান থেকে চলে যায়। এই করে একটা দিন কেটে যায়। তারপর ভাইয়াজি ডিসাইড করে গ্রামের লোকেদেরকে বাড়ি পাঠিয়ে দেবে, কারণ তাদের অনেক বয়স হয়েছিল। আর তারপর তারা বাড়ি চলে যায়। আর এই খবরটা যখন চন্দ্রকান্ত পায়, তখন সে তার ছেলেকে অন্য একটা জায়গায় শিফট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ভাইয়াজির কাছে খবর চলে যায় আসলে চন্দ্রকান্তের বাড়ির কাজের লোক, যে কিনা ভাইয়াজির গ্রামের লোক ছিল, সে গিয়ে ভাইয়াজিকে খবর দিয়ে দেয় যে তার ছেলেকে সে ফরেন পাঠাচ্ছে, যার জন্য ভাইয়াজি পরের দিন সেই রাস্তায় গিয়ে হাজির হয়ে যায় যেই রাস্তা দিয়ে তার ছেলে ফরেন যাচ্ছিল, এবং তাকে সেখানে গ্র্যাব করে নেয়। আর সেখানে খুব ফাইটিং সিন হয়, অনেক ড্রামা হয়। সেই অ্যাকশনের মধ্যে দিয়ে আমরা দেখি ভাইয়াজির গুলি লেগে গিয়েছে, ভাইয়াজি নদীর ওপর পড়ছে। কিন্তু যখন চন্দ্রকান্ত চেক করতে যায় যে নদীতে লাশটা আছে কিনা, তখন সে কোনো লাশই দেখতে পায় না, কারণ ভাইয়াজির বন্ধুরা তাকে ওখান থেকে সেভ করে অন্য জায়গায় নিয়ে গেছিল চিকিৎসার জন্য। যেহেতু তার এখন গুলি লেগেছে, তাকে কিছুদিন রেস্ট নিতে হবে, তাই তাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যেখানে কেউ পৌঁছাতে পারবে না। ইতিমধ্যে আমরা দেখতে পাই ভাইয়াজির গার্লফ্রেন্ড আর তার ছোট মা বিহার থেকে দিল্লি চলে এসছে ভাইয়াজির সাথে দেখা করবে বলে। আর ইতিমধ্যেই চন্দ্রকান্ত তার ফ্যামিলির ব্যাপারে সব কিছু জেনে গিয়েছে এবং সবার কাছে ফটো ছড়িয়ে দিয়েছে যে তার ফ্যামিলি মেম্বারকে দেখলেই সে তুলে নেবে। সেই সময় আমরা দেখতে পাই ভাইয়াজি যেখানে রেস্ট নিচ্ছিল বা যেখানে চিকিৎসা করছিল, সেখানকার খবর চন্দ্রকান্ত পেয়ে যায় এবং সেখানে যাবে বলে তারা প্রস্তুত হয়ে নেয়। কিন্তু যখন তারা সেখানে গিয়ে পৌঁছায়, সেখানে ভাইয়াজি ছিল না।
কারণ ভাইয়াজি আগেই ওখান থেকে কেটে পড়েছিল। তারপরে আমরা দেখতে পাই পার্টি অফিসের সিন। পার্টি অফিসের লিডার বলছে যে আমরা চন্দ্রকান্তকে সাপোর্ট করব না, কিন্তু আমরা ভাইয়াজিকেও সাপোর্ট করতে পারবো না, কারণ চন্দ্রকান্ত আমাদের পার্টির ফান্ড দেয়। তাই জন্যই তারা ডিসাইড করে চন্দ্রকান্তের থেকে ভালো ভালো টাকাটা নিয়ে নেওয়া হবে, মানে পার্টির ফান্ডটা নিয়ে নেওয়া হবে, আর কাউকেই তারা সাপোর্ট করবে না, কারণ ইলেকশনের জন্য ফান্ডটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর সেই জন্যই চন্দ্রকান্তের সাথে একটা মিটিং করা হয়, যেখানে তারা ডিসাইড করে টাকাটা যাবে এবং ফান্ডটা দেওয়া হবে। যার জন্যই চন্দ্রকান্ত প্ল্যান করে ফান্ডটা পাঠানোর। ফান্ডটা যখন পাঠানো হয়, সেই পাঠানোর জন্য চন্দ্রকান্তের ছেলেকে সেখানে প্রস্তুত থাকতে হতো, তাই সেই কাজটা করার জন্য তার ছেলেকে সে আবারও নিয়ে আসে। ইতিমধ্যে আমরা দেখতে পাই এসিপির ওপরে খুব বাজেভাবে চিল্লে দিয়েছিল চন্দ্রকান্ত, যার জন্য এসিপি এখন ভড়কে গিয়েছে। সে এখন ভাইয়াজির সাইডে চলে গিয়েছে, যার জন্যই সে ভাইয়াজিকে গিয়ে এই খবরটা দিয়ে দেয় যে তার ছেলে এই জায়গায় এই সময় থাকবে। যার জন্যই তারা সেইভাবে প্ল্যান মেড আপ করে। আর ওদিকে পণ্ডিতজি, যে কিনা এতদিন বিরোধে ছিল, সেও এখন ভাইয়াজির তরফে চলে এসছে, কারণ সে জানতে পেরেছে তার মেয়েকে ভাইয়াজির বাবাই বাঁচিয়েছিল নিজের জীবন দিয়ে। তারপর তারা সবাই মিলে একটা প্ল্যান মেড আপ করে, আর ভাইয়াজি খুব বাজেভাবে চন্দ্রকান্তের ছেলেকে পিটাই করে। তারপর আমরা দেখতে পাই ভাইয়াজি যখন চন্দ্রকান্তের ছেলেকে খুব মারছিল, সেই সময় চন্দ্রকান্ত তার ছেলের ফোনে ভিডিও কল করে, আর তখন ভাইয়াজিকে দেখায় যে তার মা কিভাবে ঝুলে আছে। তার মাকে চন্দ্রকান্ত দড়ি দিয়ে ঝুলিয়ে নিচে আগুন জ্বালিয়ে রেখেছিল। সেটা দেখে ভাইয়াজির চরম রাগ উঠে যায়, আর সে চলে যায় চন্দ্রকান্তের বাড়িতে। আর সেখানে সে চলে যায় তার ছেলেকে নিয়ে। তার ছেলেকে সে গাড়ির সামনে বেঁধে নিয়ে গেছিল আর খুব মারধর করেছিল। সেখানে গিয়ে একটা ফাইটিং সিন হয় এবং সেখানে একটা ব্লাস্ট হয়, যার মধ্যে চন্দ্রকান্ত এবং চন্দ্রকান্তের ছেলেকে ফেলে দেওয়া হয়। আর এই সব কিছুর মধ্যে হেল্প করেছে পণ্ডিত, এসিপি এবং তাদের বন্ধু বান্ধব। সব থেকে বড় রোল পালন করেছে তার গার্লফ্রেন্ড। তার গার্লফ্রেন্ড যেহেতু শুটার ছিল, তাই জন্যই সে আগে থেকে প্ল্যান করে ওই জায়গায় বসেছিল, আর সে পুরো নিশানা সেধেই বসেছিল। যখনই চন্দ্রকান্ত বেরিয়েছে, তাকে সে শ্যুট করে দিয়েছে এবং বাকি বডিগার্ডকেও সে মেরে গিরিয়ে দিয়েছে। এইভাবে এই মুভিটা এখানে এন্ড হয়ে যায়। তো তোমাদের এই মুভিটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। মুভির ব্যাপারে আমার বলা কিছু কথা, মুভিটা আমার খুবই অ্যাভারেজ লেগেছে। ওয়ান টাইম ওয়াচিংয়ের জন্য মুভিটা কিন্তু বেস্ট। এন্টারটেনমেন্ট পারপাসে যদি তুমি একবার দেখতে চাও, খুব ভালো লাগবে। ইদার যদি তোমার এই স্টোরিটা খুব ভালো লেগে থাকে, তাহলে তুমি দেখতেই পারো। আর আমার পার্সোনালি খুব একটা ভালো লাগেনি। আমি এর থেকে বেশি এক্সপেকটেশন রেখেছিলাম, কারণ ওটা মানুজ বাজপাই স্যার, যেহেতু ওনার কন্টেন্ট খুবই হাই আর খুবই টপ নচ কন্টেন্ট হয়, যেটা দেখে খুবই ভালো লাগে, খুব এন্টারটেনিং হয়। এখানে আমরা অন্য একটা পার্টে দেখেছি ঠিকই কথা, অন্য একটা ক্যারেক্টার, বাট টু বি অনেস্ট আমার আগের বেশি ক্যারেক্টারগুলো ভালো লাগে, মানে আগের ক্যারেক্টারগুলো বেশি ভালো লাগে। এটা আমার ভালো লেগেছে, বাট আমার মনে হয় যে আরও একটু বেশি এক্সপেকটেশান ছিল, সেই অনুযায়ী একটু কম হয়ে গেছে কন্টেন্টটা। তো আদারওয়াইজ ওয়ান টাইম ওয়াচিংয়ের জন্য আমার খুব ভালো লেগেছে মুভিটা। তোমাদের কেমন লেগেছে জানাতে পারো কমেন্ট সেকশনে। আর যদি এই মুভিটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কোথায় কি ভালো লেগেছে, কোথায় কি খারাপ লেগেছে কমেন্ট সেকশনে জানাতে পারো, ইমপ্রুভ করার চেষ্টা করব। বাকি ভিডিওগুলো দেখতে কিন্তু একদম ভুলো না, সবই লেটেস্ট মুভি আমি এখানে এক্সপ্লেন করে থাকি। দেখা করছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আমি ইন্দু, টাটা।